হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আগেই বলে দিই, এই ভিডিও ক্লিপসটা কিন্তু অনেক দিনকারের, মানে বসাই হচ্ছে না আর ভিডিওগুলো না এডিট করা হচ্ছে না। আর অনেকগুলো ভিডিও পেন্ডিংয়েও পড়েছিল, তাই ভাবলাম এই ভিডিওটা আজকেই আমি এডিট করে আজকেই পোস্ট করি। তো 26শে জানুয়ারির দিন আমরা কিন্তু আবারও গেছিলাম পিকনিকে। কি ভাবছো, দিদিভাইরা কদিন আগে পিকনিকে গেল, আবারও পিকনিক। এটা হচ্ছে দাদার কোম্পানির একটা পিকনিক রয়েছে, তো সেখানেই যাব আমি, দিদিভাই, দাদা। ওদিকে মা যাবে না আর তোমাদের দাদাভাই যাবে না। আর দাদার যে সমস্ত কলিগগুলো রয়েছে তারা আসবে, আর তাদের ওয়াইফ আসবে। তো এই নিয়ে ওই 20-25টার মতো লোক ছিল, এই নিয়ে কিন্তু পিকনিকটা। তো রান্নার মাসিরা কিন্তু চলে এসেছে, আর এখানে এসেই না ওরা মটরশুঁটিগুলো ছাড়াতে বসে পড়েছে, কেননা পিকনিকে মটরশুঁটির কচুরি হবে। এবার অনেকগুলো মটরশুঁটি, তো এগুলো আবার পেস্ট করে নিয়ে যেতে হবে, এই জন্য। আর এইদিকে দেখো আমি কিন্তু মটরশুঁটিগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তার আগে হচ্ছে গোটা গরম মশলা, তারপরে জিরে, ধনে, এগুলো সব শুকনো খোলায় ভেজে দিয়েছি। আর ওনারা হচ্ছে ওই যে সমস্ত রান্না হবে সমস্ত মশলাগুলো এখানে পেস্ট করে নিয়েছে। তারপরে আমি আর দিদিভাই দেখো এখানে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ও হ্যাঁ, মা তো যাবে না, মা যেহেতু নিরামিষ খায়, দিদিভাই কিন্তু মায়ের জন্য রান্না করে রেখে তারপরে এসেছে। তারপরে আমি এদিকে পুকু আর দিদিভাই তিনজন মিলে দেখো বেরিয়ে পড়েছি। তো আমাদের যেতে কিন্তু বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো। আর পিকনিকটা কিন্তু হচ্ছে একটা আমবাগানে। প্রথমে দেখো আমরা এসেছি একটা না, এবার জায়গাটা বিশাল বড়। প্রথমে একটা অন্য জায়গায় ঢুকে গেছি, মানে ওখানেও একটা পিকনিক হচ্ছে। তারপরে গিয়ে দেখলাম যে না, ওখানে তো দাদা নেই। তারপর দাদাকে আবার ফোন করা হলো। দাদা বললো যে আরেকটু দিকে আসো, মানে পুরো একদম নদীর ধারে আমাদের পিকনিকটা হচ্ছে। তারপরে কিন্তু আমরা চলে এসেছি। আর এই জায়গাটা দেখেছো কত সুন্দর, আর চারিদিকে শুধু আমবাগান আর আমবাগান। আর আমরা যেখানে পিকনিক করেছিলাম ওখানেও কিন্তু পাশে আরও 2-3টে পিকনিক হয়েছিল। আর এই পাশে দেখো, এখানে দেখো কি সুন্দর ধানের ক্ষেত, বেশ কিন্তু দেখতে ভালো লাগছে। তো এখানে এসেই দেখি যে রান্নার মাসি রান্নাবান্না শুরু করে দিয়েছে, কিন্তু অনেকটাই লেট। আমাদের অনেক আগে রান্নার মাসি এসে গেছে, কিন্তু এখানে আসার পর শুধু দেখছি যে ওনারা এখানে এখন আলুর দম, মানে আলুগুলো ভেজে রেখেছে, যেহেতু আলুর দম হবে। আর এখানে দেখো সবে মশলা কষিয়ে এখন হচ্ছে জল দিল, তার মানে বুঝতে পারছো কতটা দেরি। তারপরে দেখলাম যে ওদিকে এখনও ময়দাও ঠিক মতো মাখা হয়নি। তো দাদার যে সমস্ত কলিগগুলো ছিল তারা কিন্তু সবাই চলে এসেছে। তারপরে আমাদের ওয়াইফও চলে এসেছে, হাতে বাচ্চা কাচ্চা রয়েছে। তো এইগুলো এখন পাতা হচ্ছে, এগুলো হচ্ছে আমরা বসবো। তারপর এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি, দাদা সবার সাথে পরিচয় করিয়ে দিল। তারপরে আমরা সবাই মিলে কিন্তু এখন বসে পড়বো হচ্ছে নিচে, কেননা চেয়ারে বসে গল্পটা ঠিক একটা জমছে না। তো সবাই মিলে দেখো এখানে নিচে বসে পড়েছি, মানে সবাই কোথা থেকে এসেছে না এসেছে এই গল্প হচ্ছে। তারপরে এদিকে কিন্তু আমাদের লুচি খেতে খেতেও অনেকটাই দেরি হয়ে গেছিলো, কেননা রান্নার মাসির হাতগুলো না প্রচণ্ডই, মানে হাতই চলে না বলতে গেলে। তো এখানে দেখো দিদিভাইও কিন্তু বসে পড়েছে, লেচি কাটছিল, আর আমি ওদিকে হচ্ছে মটরশুঁটি পুরটা ভরে দিচ্ছিলাম। তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে কিন্তু কাজ করা হয়ে গেছে। তারপরে যখন ওদিকে লুচি ভাজা হয়ে গেছে তখন দাদারাই প্রথমে সবাইকে খেতে দিল। তারপরে হচ্ছে এদিকে দেখো আমি আর দিদিভাই দুজনে মিলে কিন্তু এখনও বসে পড়েছি, মানে ওই যে আমি পুর ভরছি, দিদিভাই ওদিকে লেচিগুলো কেটে দিচ্ছে, আর ওদিকে হচ্ছে রান্নার মাসি হচ্ছে লুচিগুলো বেলছে। আর দাদার যে সমস্ত কলিগগুলো ছিল তাদের মধ্যে একটা দাদা ভাই ওই লুচিগুলো না ভাজছিল, মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো, সবাই অনেকটা দূর থেকে এসেছিলো না, খিদেও পেয়ে গেছিলো। তো সকালে টিফিনে ছিল হচ্ছে লুচি, আলুর দম আর হচ্ছে রসগোল্লা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর লুচির সাথে আলুর দমটা বেশ ভালোই লাগছিলো, একটু ঝাল ঝাল করেছিল, খেতে ভালো লাগছিলো। তারপরে দেখো সবাই মিলে আমরা একটু যাচ্ছি একটু সর্ষে খেতে, পাশেই রয়েছে সর্ষে ক্ষেত। তাই ভাবলাম এখানে যখন এসেছি আর সর্ষে খেতে গিয়ে একটু ছবি তুলবো না, তাই কখনো হয় নাকি। দেখো তো চারপাশটাই শুধু আমবাগান আর আমবাগান, বেশ ঠান্ডা নিরিবিলি জায়গা, কিন্তু গরমের সময় বেশ ভালো লাগবে। তারপরে চলে এলাম সর্ষে খেতে। তো এখানে এসে এখন আমরা বেশ কিছু ছবি তুলব। আমাদের পিকনিকটা হয়েছিল কিন্তু একদম নদীর পাড়ে। তবে কদিন আগেই বেশ আমরা যখন পিকনিকে গেছিলাম এই যে নৌকা করে, তখন কিন্তু বেশ মজা হয়েছিল। আর বেশ রোদ পড়ছে, তো বেশ কিন্তু ভালো লাগছে। তো বেশ ছবি টবি তুলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গল্প হলো। তবে কিন্তু গান চলছে বলে না এখানে ভয়েসটা মিউট করে দিতে হয়েছিল, না বেশ ভালো গান চলছিল। তো ছেলেপিলের দিকে সবাই নাচ করছিল। আর এই দিকে হচ্ছে রান্নার মাসিরা দেখো এখন হচ্ছে মাংসটা আগেই বসিয়ে দিয়েছে। এখন হচ্ছে পকোড়া খাওয়ার সময়, পকোড়া না সেই সময় খাওয়াই হয়নি। এদিকে হচ্ছে মাংস বসিয়ে দিয়েছে, বেলা প্রায় অনেকটা হয়ে গেছিলো। তো সবাই দেখো দাদা এখানে স্প্রাইট এনেছিলো, থামস আপ এনেছিলো, তো সেইগুলো সব খাওয়া হচ্ছে। আর রান্নার মাসিগুলো প্রচণ্ড পরিমাণে ঢিলা, এতটা যে ঢিলা সে আর বলার কথা না। এর থেকে মনে হয় যদি আমরা রান্নাবান্না করতাম তাহলে মনে হয় আরও তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যেত। তো আমাদের পিকনিকে না পকোড়া আর কফি খাওয়াই হয়নি। পকোড়া খাওয়া হয়েছিল কখন বলো তো, সে ভাতের সাথে একবারে।
তো পকোড়া যখন বানানো হয়নি, আমরা কিন্তু সবাই মিলে এই সমস্ত সবজিগুলো এখানে এসে কেটে দিয়েছি। দেখেছো, এই যে মাসি এখন এখানে হচ্ছে পকোড়া বানানোর জন্য জিনিসটাকে রেডি করছে। তো সমস্ত সবজি আমরা সবাই মিলে, মানে যারা যারা গেছিলাম তারা সবাই মিলে ওখানে কেটে দিয়েছি। তারপরে মাসি গিয়ে পকোড়া বানিয়েছে। আর নদীর এখানটায় দেখো, যখন নদীর জলে হচ্ছে রোদ পড়ছে তখন কত সুন্দর লাগছে। আর এখানে কিছু ইটভাটার বাচ্চারাও ছিল, তা ওদেরকে না কিছু পকোড়া দিয়েছিলাম পরে খাওয়ার জন্য, ওরা সেগুলো খাচ্ছিল। আর একটা দাদাভাইও ছিল, দাদাভাই হচ্ছে সকালে লুচি আলুর দম ছিল, তো ওদেরকে দিয়েছিল, ওরাও খেয়েছিল। তারপরে আমরা দেখো এখানে সবাই মিলে এখন হচ্ছে চেয়ার খেলা খেলবো। আর এই চেয়ার খেলাতে কিন্তু বেশ মজা রয়েছে, আর চেয়ার খেলাতে কিন্তু প্রাইজও ছিল। তো যে কজন ছিলাম তো সবাই মিলে এখানে একটা মিউজিক্যাল চেয়ার খেলা হবে, দুবার খেলা হবে, কেননা মেয়েদেরটা আলাদা আর ছেলেদেরও আলাদা, মানে দুইবার। এই যে সবাই মিলে খেলছি। আর দিদিভাই কিন্তু একদম প্রথম রাউন্ডেই আউট হয়ে গেছে। বেশ অনেক বছর বাদে এই মিউজিক্যাল চেয়ার খেলাম। যখন বাড়ির সামনে সরস্বতী পুজো হতো ঠিক তখনই খেলা হতো মিউজিক্যাল চেয়ার, তাছাড়া ঠিক একটা খেলা হয় না। তো এইবার খেলে কিন্তু বেশ আনন্দ হয়েছে। তারপরে দেখো এই যে ছেলেদের খেলা শুরু হয়ে গেছে, বেশ মজা হচ্ছিল। যদি এখানে ভয়েসগুলো দিতে পারতাম না তাহলে ভালো হতো, কিন্তু ওই যে কপিরাইটের ভয়ে এখানে সমস্ত ভয়েসগুলো মিউট করে দিতে হয়েছে। তো এখানে দেখো এই দাদা হয়েছে ফার্স্ট। তো আমাদের কিন্তু পিকনিকে প্রাইজও ছিল। মেয়েদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় এই মেয়েটা ফার্স্ট হয়েছিল, ওর নামকে আমি ভুলে গেছি। সেকেন্ড হয়েছিলাম আমি, আর থার্ড হয়েছিল হচ্ছে আরেকটা দিদিভাই। ওই যে চেয়ার খেলায় কিন্তু জিতে প্রাইজও নিয়েছি। আর ছেলেদেরও কিন্তু মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছিল, তোমরা দেখলেও, তাদেরকেও কিন্তু পুরস্কার দেওয়া হয়েছিল। বেশ আনন্দ হয়েছিল। বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, এইবার এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো সবাই মিলে এখন একসঙ্গে বসিনি, আগে সবাইকে মানে যারা যারা এসেছিলো তাদেরকে খেতে দেওয়া হচ্ছে। তো সবাই মিলেই কিন্তু মিলেমিশে খেতে দেওয়া হয়েছিল। তো সবাইকে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আমরা খেতে বসবো, কেননা এই দাদাদের বাড়িগুলো না অনেকটাই দূরে। তো আমরা সবাই মিলে খেতে দিয়েছি। কিছু লোক মানে চেয়ারে বসেছিল, তারপরে কিছু লোক নিচে বসেছিল। আর আমাদের মেনুতে কিন্তু ছিল সাদা ভাত, ভেজ ডাল, পকোড়া, তারপরে হয়েছিল মটর পনির, আর ছিল মটন কষা, তার সাথে ছিল চাটনি, মিষ্টি, পাঁপড়। বেলা এখন প্রায় অনেকটাই হয়ে গেছে। সবার শেষে আমি, দিদিভাই আর একটা দিদিভাই ছিল, তিনজন মিলে খেতে বসেছি। তবে রান্নাবান্নাগুলো না খুব একটা ভালো হয়নি।